আসসালামু আলাইকুম। এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিচ্ছি। আজকে সেমাই দিয়ে একটা ডেজার্টের আইটেম করব, খুব মজার একটা রেসিপি। তো আপনারা সাথেই থাকবেন আমি রেসিপিটা কিভাবে বানাই। আর রেসিপিটা কিন্তু খুব মজার আর খুব সহজেই কিন্তু বানানো যায়, খুব অল্প সময়ে। সেমাইটাকে এখন আগে ছিঁড়ে নিব আমি আজকে পুরো এক প্যাকেট সেমাই নিব। এখানে আমি পুরো এক প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি। আজকে একটু বেশি করে বানাবো, কারণ এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই ডেজার্টটা কিন্তু আমি আজকে ভাপে বানাবো। এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ দিলে মিষ্টি জিনিসটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এক চামচ ঘি দিয়ে দেব। এই উপকরণগুলো হাত দিয়ে আগে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ নিছি। দুধ দিয়ে খুব বেশি দেওয়া যাবে না একবারে, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একদম ডোর মতো না, এরকম করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন হাত দিলে মোট করা যাচ্ছে। এরকম করে মাখিয়ে নিছি। এখানে লাগবে আমার নারকেল। এখানে আমি নারকেলটা নিছি। এরকম একটু ঝরঝরা করে নেবেন নারকেলটা। চুলের নিচে দিয়ে রাখলে কিন্তু এরকম ঝরঝরা হয়ে যায়। নারকেলে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। দিয়ে দেবো অল্প করে চিনি 2 চামচ। আর দিয়ে দেবো ঘি। এটাও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি পলি নিচ্ছি। পলিটা আমি এইভাবে কেটে নিচ্ছি, একদম পরিষ্কার নতুন পলি নিতে হবে। এরকম করে কেটে নিচ্ছি আমি। তো এখানে এখন যে সেমাইটা আমি করে রাখছিলাম, সেমাইটাকে দিয়ে দেব। সবটা সেমাই আমি একবারে দেব না, হাত দিয়ে চেপে চেপে এরকম ছড়িয়ে দিতে হবে। সামনে কিন্তু ঈদ, আপনারা চাইলে এরকম ডেজার্ট বানিয়ে খেতে পারেন। দেখুন এরকম 4-5টা সমান করে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে এরকম সমান করে নিতে হবে। এখন আমি এর ভিতরে এই নারকেলটা দিয়ে দেব। হাত দিয়ে একটু এরকম করে দিয়ে দেব। এরকম করে এটার সাথে মিশিয়ে দেব। এখন এই পলিথিনের সাথে আমি পেঁয়াজ দিয়ে নেব। একদম রোলের মতো করে নেব। চেপে চেপে দেবেন, তাহলে আর খুলবে না। দেখুন খুলতেছে না কিন্তু। এরকম হাত দিয়ে চেপে চেপে 2-5টা এভাবে সমান করে দেব।
এইভাবে করে একটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে, আরেকটা আমি বানিয়ে নেব একই রকম করে। সেমাইয়ের রেসিপিটা আমি এরকম কাগজ দিয়ে করে রেখেছি পেঁচায়, যাতে এটা ভালো করে সেট হয়ে যায় ডেজার্টটা। এখন এই পলিথিন থেকে আমি খুলে এরকম একটা কাপড়ে পেঁচিয়ে নেব ভাপে দেওয়ার জন্য। কাপড়টা এখানে আগে বিছিয়ে নিতেছি, আর এরকম পরিষ্কার কাপড় নিতে হবে। এখন পলিথিন থেকে আমি আস্তে আস্তে খুলবো, ভাপে দিলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন এইভাবে করে কাপড় দিয়ে আমি এরকম করে মুড়িয়ে দেব। এটা কিন্তু আর খুলবে না, এরকম করে দিয়ে রাখবো। আর এই পাশে আরেকটা দিয়ে দেব। এইভাবে কিন্তু দুইটা দুই রকম করে আমি কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগে। দেখুন এটাকে এখন আমি ভাপে দিয়ে দেব। আর ভাপে দেওয়ার জন্য আমি পানিটা আগে থেকে গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আগে থেকে গরম করতে দিয়ে দিচ্ছি আমি। এখন এই ডেজার্টগুলো দিয়ে দেব। বিশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। একটা ঢাকন দিয়ে আমি ঢেকে দেব। সেমাইয়ের ডেজার্টটা কিন্তু ভাপানো হয়ে গেছে, দেখুন একদম কিন্তু এখন শক্ত শক্ত হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদের গরম গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা করলে আরও ভালো হয়। এখন খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো সেমাইয়ের ডেজার্টটা আমি আপনাদের গরম গরমই কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম গরম ধরা যাচ্ছে না। এই তো সেমাইয়ের ভাপা ডেজার্ট রেডি হয়ে গেছে। দেখুন দেখুন ডেজার্টটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এই ডেজার্টটা কিন্তু খেতে অসম্ভব মজার। সামনে যেহেতু ঈদ, আপনারা এরকম ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বানাতে কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু ডেজার্টটা বানানো যায়। সেমাইয়ের ভাপা ডেজার্ট। আমি এখানে কিছু চেরি ফল দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এখানে।